শ্রীময়ী, একটা সত্যি কথা আমায় বলবে? আমি কোনো দাবি করছি না, কোনো দাবি করার অধিকারও নেই। আমি শুধু একবার তোমার কাছ থেকে সত্যিটা শুনতে চাই। কি? আমার জন্য তোমার কোনো ভালোবাসা অবশিষ্ট নেই, তাই না? আমায় তুমি একদম ভালোবাসো না। আমি যদি এখন মরে যাই, আমার ছেলে মেয়েদের জন্য তোমার কষ্ট হবে। তোমার নিজের কোনো কষ্ট হবে না। আচ্ছা, এইসব অলক্ষণে কথা বলার কি কোনো মানে হয়? আমি অপেক্ষা করে আছি অনেক দিন ধরে। আমার ভিতরটা না তোমার এই উত্তরটা পাওয়ার জন্য ছটফট করে। আমাকে শুধু সত্যি বলবে, আমাকে তুমি একদম ভালোবাসো না, নাকি আমায় ভালোবাসো? সান্ত্বনা নয়, স্তোক বাক্য নয়। তুমি যদি বলো তুমি আমায় ভালোবাসো না, সেটাই বলবে, আমি সেটা মেনে নেব। কিন্তু সান্ত্বনা দিও না, স্তোক দিও না, সত্যি কথা বলো। তুমি আমায় ভালোবাসো এখনো? ভালোবাসা কিন্তু বাজারে আলু পটল নয় যে কেটে খেলাম আর শেষ হয়ে গেল। ভালোবাসা একটা একটা অনুভূতি, যেটা কোনো কোনো মানুষের জীবনের শেষ দিন পর্যন্ত থেকে যায়। আর আমি হয়তো সেই দুর্ভাগাদের মধ্যে একজন। ভালোবাসো তুমি আমাকে, তুমি ভালোবাসো। একবার মুখ ফুটে বলবে এই কথাটা, যে তুমি আমায় ভালোবাসো। শ্রীময়ী, পাল্টে ফেলবো নিজেকে, একজন সত্যিকারের শুদ্ধ মানুষ হয়ে উঠবো। শুধু একবার বলো আমাকে তুমি ভালোবাসো, প্লিজ। আমার যেটা বলার তো আমি বলেছি, এবার তুমি খেয়ে নাও। রোহিতকে ভালোবাসো? রোহিত দা আমার কাছে একজন শ্রদ্ধার মানুষ। তাকে আমি ঈশ্বরের মতন শ্রদ্ধা করি। ভালোবাসো না? হয়তো বাসি ঈশ্বরকে যেমন মানুষ ভালোবাসে, আমি রোহিত দাকে সেরকমই ভালোবাসি। আমার কাছে বিশ্বাসের মুখ, ভরসার মুখ বলতে যার কথা আমার মনে পড়ে, সেটা হলো রোহিত দা। ওনার জন্য আমি জীবন দিতে পারি, কিন্তু ওনাকে ঘরের মধ্যে ঢেকে এই ভালোবাসা, এই খেলা করার মতন কথাগুলো আমি বলতে পারবো না। আমার ওতেই হবে। শুধু একবার বলবে যে তুমি আমায় আজও ভালোবাসো। আমি শুনতে চাই। এটাই বোধহয় আমার জীবনের ট্র্যাজেডি। তোমার প্রতি ভালোবাসা থেকে আমি জীবনে কোনোদিনও মুখ ফিরিয়ে নিতে পারিনি। ফেরানো উচিত ছিল, কিন্তু পারিনি। কুঁকড়ে গেছি ভেতরে ভেতরে, গুটিয়ে গেছি। কিন্তু আজও এত কিছুর পরও ক্ষমা করে দাও, প্লিজ ক্ষমা করে দাও। আমি জানি আমার ক্ষমা পাওয়ার যোগ্যতা নেই। আসতে পারি? দেখুন তো রোহিতদা, ডাক্তারবাবু ওকে যে মাপে খেতে বলেছে কিছুতেই সে মাপে খাচ্ছে না, কিচ্ছু খাচ্ছে না। তাহলে তুমি আছো কি করতে?
একমাত্র তোমার কাছেই উনি মাপে মাপে খাবেন। তুমি চেষ্টা করছো আর উনি খাচ্ছেন না, এটা হতে পারে না। ছাড়ছে না রোহিত বাবু, দেখুন না, কিছুতেই ছাড়ছে না। আমার মুখে কোনো স্বাদ নেই, খেতে ইচ্ছে করছে না, তবু জোর করে খাওয়াচ্ছে আমাকে। এই পৃথিবীতে কে কার উপর জোর করে, কেন করে, সেটা আপনি বোঝেন না অনিন্দ। বড্ড ইমোশনাল হয়ে গেছে অসুখটা হওয়ার পরে। হঠাৎ করে ইমোশনাল হয়ে যাচ্ছে, হঠাৎ করে কান্নাকাটি করছে, উত্তেজিত হয়ে যাচ্ছে। দেখবে এখন সব ঠিক হয়ে যাবে। উনি যখন বুঝতে পারবেন যে ওনার কিচ্ছু হারায়নি, সব আগের মতোই আছে, তখন সব ঠিক হয়ে যাবে। অনিন্দ আর কিছু হারায়নি। আপনি কেন চিন্তা করছেন? কেন এত ভাবনা? কেন এত দুঃখ? সব তো আগের মতোই আছে। তাহলে বলুন, এখন কেমন ফিল করছেন? ভালো, মাচ বেটার। এখনো খুব উইক। ওইটুকুনি তো থাকবে শ্রীময়ী, এটা তো আর ম্যাজিক নয়। একমাত্র ম্যাজিক কিন্তু মনে থাকে, আর মনই একমাত্র ম্যাজিক করতে পারে। অনিন্দ, কাল আপনাকে ছুটি দেওয়া হচ্ছে। আমি নিজে এসে আপনাকে নিয়ে যাব বাড়িতে। আর আপনার এই সুস্থ হয়ে ওঠা, এটাকে কিন্তু সেলিব্রেট করতে হবে সবাই মিলে। কি মনে থাকবে তো? রোহিত বাবু, আর লজ্জা দেবেন না আমায়। আরে কিসের লজ্জা? আপনাকে যারা আমরা সবাই ভালোবাসি, আর কতজন আপনাকে ভালোবাসে বলুন তো? জাম্বু, রিঙ্কা, দিঠি, মাসিমা, মেসোমশাই, উপল, বুনি, আমি, শ্রীময়ী। আমরা সবাই মিলে একটা উৎসব করতে চাই, একটা সেলিব্রেট করতে চাই। আপনি কিন্তু বাধা দেবেন না প্লিজ, হ্যাঁ? আর চলে যাবার আগে না, আমার এই সেলিব্রেশনটা খুব দরকার। আপনি আপনি চলে যাবেন? হ্যাঁ, আমার কাজ তো অলমোস্ট শেষ, এবার যেতে হবে। কই আপনি বলেননি তো? তোমার সাথে আজকাল কথা বলার কোথায় সুযোগ পাই শ্রীময়ী? আমি বলা হয়নি। না, বলেছিলাম ইনফ্যাক্ট, আমি তো অনেকবারই তোমাকে বলেছিলাম যে আমি চলে যাবো। এক্সাক্ট ডেটটা তোমায় জানাইনি, বাট কিছু কাজ ছিল বাকি। তারপর অনিন্দ অসুস্থ হয়ে পড়লেন, তাই গেলাম না। এখন তো উনি সুস্থ হয়ে উঠেছেন, এইবার আমি একদম নিশ্চিন্তে যেতে পারি। এইবার আমার ছুটি। রোহিত বাবু, আপনি চলে গেলে আমার খুব খারাপ লাগবে। অনিন্দ, আমি তো ছিলামই না, উড়ে এসে জুড়ে বসেছিলাম। কিছু খারাপ লাগবে না, দেখবেন পরের বার যখন আসবো না, আমি দেখবো একটা ভরাট সংসারের মধ্যমণি হয়ে আপনি বসে আছেন। কি হলো? না, কিছু না। না মানে তুমি যেমন ভাবে তাকালে তাই। বললাম তো কিছু না। বেশ, কিছু না। আচ্ছা অনিন্দ, আপনার জন্য এই ফুলটা। থ্যাংক ইউ। এই ফুলটা আমার খুব প্রিয় রোহিত বাবু। কি করে বুঝলাম বলুন তো? এটাও ম্যাজিক। না, অ্যাকচুয়ালি ম্যাজিক না। আমাদের অফিস ওই বাংলার মুখ, ওখানে একজন ফুল বিক্রেতা মাঝে মাঝে আসেন বিকেলবেলা। তো একদিন শ্রীময়ী এক গোছা ফুল কিনে বলে ফেলেছিল এই ফুলটা আপনার খুব পছন্দ।
ব্যাস অমনি আমার মাথার কম্পিউটারে ফিডিং করে রেখেছিলাম, মনে ছিল, তাই আসার সময় আজকে ফুলটা নিয়ে আসলাম আপনার জন্য। অনিন্দ, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। অনেক দায়িত্ব আপনার, অনেকের দায়িত্ব নিতে হবে আপনাকে। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। চেষ্টা করছি রোহিত বাবু, ভালো হয়ে উঠতে চেষ্টা করছি। আপনারা কথা বলুন, আমি বাইরে